প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। একটা জোকস বলবো, এই জন্য আসা। সচরাচর আগে অনেক জোক করতাম, তো এখন করি না। তো আজকে আমার একটা জোকস বলতে খুব মন চাচ্ছে, তাই আপনাদেরকে বলা যে সারা পৃথিবীতে মিথ্যা কথার প্রতিযোগিতা চলছে, অর্থাৎ কে কত বেশি মিথ্যা কথা বলতে পারে সেজন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো একটা ট্রান্সফর্মার বসানো হয়েছে, তো ট্রান্সফর্মারের কাটা ছিল 120 পর্যন্ত, অর্থাৎ আপনি যদি মিথ্যা কথা 70-এর বতর্ক জোর থাকে তাহলে 70 হবে, কারো 80 হবে, এরকম আর কি। তো বিভিন্ন দেশের বিভিন্ন লোক সেখানে যে অংশগ্রহণ করেছে, এর মধ্যে বাংলাদেশের একজন গেছেন, জাপানের একজন গেছেন, আমেরিকার একজন গেছেন, এরকম অনেক দেশেরই গেছে। তো জাপানের ভদ্রলোক যখন মিথ্যা কথা বললো, তখন পিটারের কাটা প্রায় 80 পর্যন্ত গেল। হ্যাঁ, আমেরিকার ভদ্রলোক মিথ্যা কথা বলার জন্য গেল, সেটা প্রায় 90-95 পর্যন্ত চলে গেল। অস্ট্রেলিয়া এরকম করে করে কারো কাটা 100-র উপরে উঠে না, মানে কে যে ফার্স্ট হবে এটা বোঝা যাচ্ছিল না। তো তৎক্ষণাৎ বাংলাদেশের যথারীতি উনি গেলেন এবং উনি গিয়ে মিটারের কাছে একটা মিথ্যা কথা বললেন। মিথ্যা কথাটা শোনার মাত্রই দাম করে মিটার বক্স বাস্ট হলো। সবাই তো অবাক, কী এমন মিথ্যা কথা বলছে, জাজরা তো থতমত খেয়ে গেল। তখন সবাই এসে ধরলো যে ভাই, এত মিথ্যা কথা বললাম, এত কিছু করলাম, আমেরিকাও বললো, জাপানও বললো, চীনও বললো, তাদের কিছু না, আপনার মতো বাংলাদেশের একটা দরিদ্র দেশ এত মিথ্যা কথা বলার প্রথম হলেন, তাও হলেন মিটারই বাস্ট করে দিলেন। আসলে মিথ্যা কথাটা কী ছিল? তখন ভদ্রলোক এসে বললেন, দেখেন, আমার বাড়ি নোয়াখালী, তা আমি শুধু একটু বলেছিলাম যে আমাদের নোয়াখালীতে একজন ভদ্রলোক ছিলেন, এই কথাটা মিটার লোড নিতে পারে নাই, দাম করে বাস্ট করে গেছে। মানে নোয়াখালীতে ভদ্রলোক। এবার বোঝেন বিভাগ কাকে দিবেন।